প্রিয় দর্শক, আমি শেফ লাবী রহমান শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইফাত রসই মজাদার রান্না। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, অপেক্ষায় আছেন। অপেক্ষা করাবো না, শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলি আর কেউ না, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা। হ্যালো কণা, কেমন আছো? খুব ভালো আছি। আজকে কি খাবে? যা খাবো দেখে তো মনে হচ্ছে যে মিষ্টি কিছু খেতে যাচ্ছি মনে হচ্ছে। এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক। ওয়াও, ঠিক আছে দর্শক, ব্লুবেরি চিজ কেক চটজলদি যেন বানিয়ে খাওয়া যায় বা আগের দিন করে রাখা যায় এমন একটি রেসিপি, খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তার চেয়ে বেশি তাড়াতাড়ি খেতে পারবো আমরা। চলুন শুরু করে দিচ্ছি। তুমি আমাকে আগে যেটা দেবে সেটা হচ্ছে, এখানে তরল দুধ আছে, টক দই আছে, কনডেন্স মিল্ক আছে, ফ্রেশ ক্রিম আছে, ব্লুবেরি ফিলিং আছে, ফ্রেশ ক্রিম এটা হচ্ছে টক দই, এটা কনডেন্স মিল্ক, এটা হচ্ছে ব্লুবেরি ফিলিং এন্ড মিল্ক, আর হচ্ছে আর আমার কাছে হুইপ ক্রিম আছে যেটা আমি আগে বিট করব। আমরা সবাই জানি যে যে কোনো মেশিনারি জিনিস অনেকক্ষণ চালাতে হয় না, আধা মিনিট সময় দিয়ে আবার করতে হয়, তা না হলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রসি বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধন শিল্পী লবী রহমানের এক্সক্লুসিভ রেসিপি, 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রসি বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আমরা একটা সফট ফর্ম করে নিলাম। হ্যাঁ, এখন আমরা ওখানে তরল দুধ, কেক আর ব্লুবেরি বাদে যেগুলো আছে আমাকে দিয়ে দাও। ফ্রেশ ক্রিম, টক দই, চিজ ক্রিম আর কনডেন্স মিল্ক। হ্যাঁ, এখন আমি এগুলো সবগুলো দিয়ে দিব একসঙ্গে। হ্যাঁ, দিয়ে আবার বিট করব। এখানে চুলোর কিন্তু কোনো কাজ নেই। না, বেকিং এর ব্যাপারে আমি জানি, কারণ আমার বড় বোন খুব ভালো বেকিং করে। এটা বেকিং ও না, জানো, এটা জাস্ট একটা ডেজার্ট। হ্যাঁ, আমরা ওভেনও দেব না। ও ওয়াও, তাই? হ্যাঁ, দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, এখন দেব চিজ ক্রিম। ইনগ্রেডিয়েন্টস গুলো এত ইয়ামি, এটা এমনিতেই মজা হবে। ও নিজেই মজা, আমার কোনো কৃতিত্ব নাই। আসলে সব জিনিসগুলো মজা। এটা কি ক্রিম? এটা ফ্রেশ ক্রিম। আর দেব টক দই। টক দইটা না একটু ঘন দিতে হবে। হ্যাঁ, বিশেষ করে পানি ঝরানো হলে আরো বেশি, মানে গ্রিক ইয়োগার্ট। হ্যাঁ, মানে হ্যাংকার যেটাকে বলে, হ্যাং করে রাখলে পানি ঝরে গেলে সেটা বেশি ভালো হবে। তাহলে এখন যেটা করব, ওই যে ওখানে কেক আছে, দেখো প্লেন কেক, এটা তুমি বাসায় বানাতে পারো, তুমি কিনেও নিতে পারো। আমি আগে গ্লাসে সাজাবো কেক। তারপর দেখো যে তরল দুধ আছে, ওটা দিয়ে আমি ভিজিয়ে দেব। দর্শক, এটা বানাতে খানিকটা সময় লাগছে, আমাদের সঙ্গেই থাকুন। আমি চাই না আপনারা মিস করেন।
প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য। ইফাত রসুই চটপটি মশলা ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন ইফাত রসুই মজাদার রান্না। চলুন শুরু করে দিচ্ছি। কোন পছন্দের খাবার কি তৈরি করা হয় রোজার মধ্যে? হ্যাঁ, না না, আমি ট্রাই করি রোজার মধ্যে ইফতারের খুব কাজের ব্যস্ততা অনেক বেশি আটকে না গেলে আমি ইফতারটা বাসায় করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো আসলে আম্মুই তো আসলে ইফতার বানায়, হেল্প করার ট্রাই করি, শখ করে মাঝে মাঝে একটু করি। আম্মুদের এত এক্সপার্ট থাকে, আমাদের স্লো কাজ থাকে, ওরা খুব তাড়াতাড়ি করতে পারে। দেখো, যে ফমি জিনিসটা আমি এখন এভাবে ঢেলে দিচ্ছি। বললাম তো এটা এমনি মজা হয়ে যাবে, যে ক্রিমটা যে হয়েছে। দেখো, চুলো ছাড়াই আজকে আমরা রান্না করছি। মাঝে মাঝে তাই ভালো লাগে, তাই না? হ্যাঁ, ডেজার্ট তো এরকম লাইট ডেজার্ট হলে তো এটার মধ্যে কোনো সুগার, ওরকম এক্সট্রা সুগার দেওয়া হয় না, কনডেন্স মিল্ক আর এক্সট্রা কোনো সুগার নেই। ব্লুবেরি ফিলিংটা আছে যে, ওটা একটু দাও। তুমি এটা রাসবেরি দিয়ে করতে পারো, স্ট্রবেরি দিয়ে করতে পারো, যে কোনো ফিলিংটা তুমি ক্রিমটা রেডি হয়ে গেলে তারপর আর হ্যাঁ, যে কোনো ফিলিং তুমি দিতে পারো এখানে। আমরা এখন আবার কি করবো জানো, এখানে হ্যাঁ একটুখানি দেব, দিয়ে আবার আমরা কেক দেবো এখানে। তারপর আমরা আবার তরল দুধ দেব। তারপরে আমরা আবার সে ফোম দিব এখানে। ফোম দিয়ে আবার জ্যামের ফিলিংটা দিব উপরে। ডেজার্ট সাধারণত আমরা ঠান্ডা করেই খাই, তাই না? সেটা যেরকমই হোক না কেন, যাই বানাই না কেন। এখন আমরা একটুখানি সাজিয়ে পরিবেশন করব। কণা, তৈরি হয়ে গেল তোমার জন্য ব্লুবেরি চিজ কেক। ওয়াও, দেখতে এত সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। হ্যাঁ, আসলে তাই। আসলে আমার কোনো কৃতিত্ব নেই, এটা ওরা ইটসেলফ নিজেরাই মজা। হ্যাঁ, আসলে যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলো প্রত্যেকটাই ইয়ামি একদম। আর দেখো গ্লাসটাকে কত ভালো লাগছে না দেখতে। আবার একটা শিখলাম রেসিপি। দর্শক, খুব কমন একটা জিনিস ব্লুবেরি চিজ কেক, যেটা আপনি স্ট্রবেরি দিয়ে, রাসবেরি দিয়ে করতে পারেন। অনেকে খুব কঠিন করে ফেলেন আপনারা, এই সহজ ওয়েটা আমি দেখিয়ে দিলাম। এভাবে করবেন, যেমনি সহজ বানাতে তার চেয়ে বেশি সহজ খেতে। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন আর টিভির সঙ্গে।